একজন নেককার মা দরকার। এটা শুধু কোরআন হাদিস বলে এমনটা নয়, বরং আধুনিক রিসার্চ বলে, গবেষণা বলে, প্রত্যেকটা সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। একজন নেককার মা এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গিয়ে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে বলে, হে যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? যুবকটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের প্রশ্নের জবাবে কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে এক নম্বরে তিনি যেই হকের কথা বলেছেন যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। একজন নেককার মা এটা সন্তানের অন্যতম হক। এই জন্য ইসলাম বিবাহের ক্ষেত্রে, যেহেতু বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান, এই জন্য যদি নেক সন্তান চাই, নেককার মা দরকার। এজন্যই ইসলাম বিবাহের সময় সকল গুণের মধ্যে দীনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, দুই নাম্বার দেখা হয় তার সম্পদ, তিন নাম্বার দেখা হয় তার বংশ, চার নাম্বার দেখা হয় তার দীনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ